এই ভিডিওতে আমরা ই শ্রম কার্ডের জন্য আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। ই শ্রম কার্ড তারাই পাবেন যারা আনঅর্গানাইজ সেক্টরের কর্মী আছেন, মানে যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, মানে মনে করুন যারা বিল্ডিং কন্ট্রাক্টরের যে কোনো ধরনের কাজ করেন, কিংবা বিউটিশিয়ান কোর্স করেছেন এমন, বা যারা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আছেন, মানে যারা টিউশন পড়াচ্ছেন, তারাও কিন্তু আনঅর্গানাইজ সেক্টর, মানে এমনকি আপনারা কার্পেন্টার যারা আছে, টেইলর আছে, সবাই কিন্তু আনঅর্গানাইজ সেক্টরের মধ্যেই পড়ছে। তো সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন শ্রম কার্ড। এটা অ্যাপ্লাই করার জন্য মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং 16 থেকে 59 বছর বয়সী সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরেই ইনস্ট্যান্ট কিন্তু আপনারা একটা আইডি কার্ড পাবেন, যেটা কেন্দ্র সরকার দিচ্ছে, যে আইডি কার্ডটা অনেকটাই আধার কার্ডের মতো। তো আসুন আজকে আমরা বিস্তারিত দেখব ঠিক কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি অনলাইনে। তো প্রথমত আপনাদেরকে ishram.gov.in এই লিঙ্কে ভিজিট করতে হবে। আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা ভিজিট করতে পারবেন। একেবারে ফ্রিতেই আপনারা আবেদন করতে পারবেন। আধার কার্ডের মতো 12টা ডিজিটের ইউনিক কোডও আপনারা পাবেন আপনার ই শ্রম কার্ডে। তো সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার অন ই শ্রম, এখানে কিন্তু আমাদেরকে প্রথমে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। আর যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নাও থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে। তবে সেক্ষেত্রে আপনার কাছাকাছি সিএসসি সেন্টারে যেতে হবে এবং সেখান থেকেই কিন্তু আপনারা বায়োমেট্রিক দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমরা একটা এক্সাম্পল দেখাই। আমরা রেজিস্টার অন ই শ্রম এখানে আমরা ক্লিক করব। প্রথমত এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে সেলফ রেজিস্ট্রেশন করার জন্য, এবং এই ক্যাপচা কোডটা আপনারা এখানে দেবেন। তারপরে এই দুটো যেমন নো আছে, আপনারা নো রাখবেন। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, যেটা আপনাকে ভেরিফাই করতে হবে নেক্সট পেজে। এবারে মোবাইলে যে ওটিপিটা আসবে, সেই ওটিপিটা আমরা এখানে বসাবো এবং সাবমিটে ক্লিক করব। এরপরে নেক্সট পেজে আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে এবং তারপরে আপনারা এখানে টিকমার্ক দেবেন। তারপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। এরপরে এখানে ওটিপিটা বসাতে হবে এবং ওটিপি বসানোর পরেই কিন্তু ভ্যালিডেটে আমরা ক্লিক করতে পারবো। এরপরে নেক্সট পেজ ওপেন হবে। তো আপনার আধার কার্ড অনুযায়ী যে ডিটেলস, সেই ডিটেলসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং একদম নিচের দিকে এসে আপনারা কন্টিনিউ টু এন্টার আধার ডিটেলস এই অপশানটাতে ক্লিক করবেন। এরপরে নেক্সট পেজ ওপেন হবে। তো আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। প্রথমত মোবাইল নাম্বার তো এখানে লেখাই থাকবে, এটা যেহেতু আধার লিঙ্ক আছে এই নাম্বারটায়। আপনি চাইলে এখানে এমার্জেন্সি একটা মোবাইল নাম্বার এখানে বসাতে পারেন। ইমেল আইডি আপনারা এখানে বসাতে পারেন। এখান থেকে কিন্তু আপনাকে মেরিটাল স্টেটাস সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে নেভার ম্যারিড, যদি বিয়ে না করে থাকেন, সিঙ্গেল থাকেন, ম্যারিড হলে ম্যারিড, উইডো, ডিভোর্সের আপনারা অপশান পাচ্ছেন, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন অপশানটাকে। তারপরে এখানে এই ঘরে আপনার বাবার নাম লিখে দেবেন এবং এখান থেকে সোশ্যাল ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে এসসি, এসটি, ওবিসি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর চাইলে আপনার সোশ্যাল ক্যাটাগরি যেটা আছে, সেই সার্টিফিকেটটা কিন্তু আপনারা চাইলে এটাকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে পারেন। তবে এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে এটা নাও করতে পারেন। একইভাবে আপনি আপনার ব্লাড গ্রুপও এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। আপনার ব্লাড গ্রুপ যদি জানা থাকে সেক্ষেত্রে সিলেক্ট করুন, যদি জানা না থাকে কোনো সমস্যা নেই। আর এখানে ডিফারেন্টলি এবেলড, মানে যদি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করতে হবে, না হলে আপনারা নো যেমন আছে তেমনই রাখবেন। যদি নমিনি ডিটেলস অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে এবং তার ডিটেলস দিতে হবে। আর না চাইলে আপনারা নো যেমন আছে তেমন রাখবেন এবং ফাইনালি আপনারা সমস্ত কিছু ফিল আপ করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে আবার ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হলো, যেখানে আপনাকে কিন্তু অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো প্রথমত রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মানে যেখানে আপনার বাসস্থান, সেই ঠিকানা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমেই আমরা হোম স্টেট সিলেক্ট করব এখানে ক্লিক করে। তো আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল একদম নিচেই আছে, আমরা এখানে ট্যাপ করে সিলেক্ট করে নেব। তারপরে এখানে দেখতে পাবেন কারেন্ট অ্যাড্রেসের আপনারা এখানে যে অপশানগুলো পাচ্ছেন, প্রথমেই কিন্তু হাউস নাম্বার আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে এবং লোক্যালিটি আপনার আধার কার্ডে যেটা আছে সেটা আপনারা এখানে দেখবেন। তারপরে স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সাব ডিস্ট্রিক্ট বা তহসিল আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন যদি থাকে। পিনকোডটা কিন্তু অ্যাকর্ডিং টু আধার এখানে আপনারা দেখতে পাবেন। আর এই ঠিকানাতে আপনারা কত বছর বা কত সময় ধরে আছেন সেটা আপনারা এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। মোর দ্যান 25 ইয়ার্স হলে আপনারা এখানে ক্লিক করবেন। যদি মাইগ্রেন্ট ওয়ার্কার হয়ে থাকেন, মানে অন্য রাজ্যে গিয়ে আপনারা কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। আর যদি না হয় সেক্ষেত্রে আপনার নো যেমন আছে তেমন রাখবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনার কারেন্ট অ্যাড্রেসের সঙ্গে একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যেমন টিক আছে রাখবেন। আর যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু এই টিকটাকে আপনাকে টিকের উপরে ক্লিক করলে কিন্তু আবার একটা অ্যাড্রেস ফিল আপের অপশান দেবে, আপনাকে সেটা নতুন করে আবার ফিল আপ করতে হবে। তো যেহেতু একই আছে আমি এখানে যেমন টিকমার্ক ছিল রাখলাম। তারপরে আমরা
সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে আবার ক্লিক করব। এরপর আমাদেরকে নেক্সট পেজ থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা আমাদেরকে পূরণ করতে হবে। তো প্রথমত এডুকেশনাল কোয়ালিফিকেশনের ফার্স্ট যে অপশান আছে সেখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করে আমাদের শিক্ষাগত যোগ্যতা আমরা এখান থেকে সিলেক্ট করব। যদি কেউ পড়াশোনা না করে থাকেন সেক্ষেত্রে নট লিটারেট এই যে ফার্স্ট অপশান এখানে কিন্তু ক্লিক করতে হবে। আর যদি পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা সেটা আপনাকে কিন্তু উল্লেখ করতে হবে। এখানে আপনারা বিলো প্রাইমারি মিডল সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সব কিছু অপশান এখানে কিন্তু পাবেন। তো এখান থেকে আপনার কোয়ালিফিকেশন আপনারা অবশ্যই চুজ করবেন। আপনারা চাইলে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা আপনারা কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে পারেন। অবশ্যই সেই ফাইলের সাইজ কিন্তু 1 MBর মধ্যে থাকতে হবে। আর যদি না চান কোনো সমস্যা নেই। এরপরে এখানে দেখুন মান্থলি ইনকাম স্ল্যাব মানে কত টাকা আপনার ইনকাম সেই স্ল্যাবটা আপনাকে এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 10,000 অ্যান্ড বিলো 10,000 1 থেকে 15,000 এই যে অপশনগুলো আছে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। একইভাবে ইনকাম সার্টিফিকেট দিতে চাইলে চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপলোড করুন, না হলে আপনারা এটা ছেড়ে দিন এবং সবশেষে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করুন। এরপর আপনারা এখান থেকে আপনাদের অকুপেশন ডিটেলস দিতে হবে। তো এখানে প্রথমত প্রাইমারি অকুপেশন কি সেটা আপনাকে এখানে টাইপ করতে পারেন। মনে করুন আপনারা কার্পেন্টার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কার্পেন্টার লিখবেন। অটোমেটিক্যালি কার্পেন্টার কিন্তু আপনারা এখানে কিছুটা লেখার পরেই আপনারা সিলেক্ট করতে পারবেন। একইভাবে এখানে আমি একটা এক্সাম্পল দেখিয়েছি সোশ্যাল ওয়ার্ক অ্যাসোসিয়েট ওয়ার্কস। এবং আপনি যদি এই যে আনঅর্গানাইজ সেক্টরের কাজের যে টাইপগুলো আছে সেগুলো যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আই যে বাটন আছে এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আবার এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু একটা লিস্ট অটোমেটিক্যালি ওপেন হয়ে আসবে। এই লিস্ট আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাচ্ছি। এখানে সব মিলিয়ে 156টা টাইপের কাজ আছে। আপনারা এখানে সিরিয়াল নাম্বার দিয়ে এখানে আপনারা এনসিও ফ্যামিলি কোড সেটা এখানে পাবেন এবং কাজের যে নাম সেই ভ্যারাইটিগুলো আপনারা এখানে দেখতে পাবেন এবং সেক্টরের নাম আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনি যে কাজটা করেন যেটা আপনার প্রাইমারি অকুপেশন তার কোড নাম্বারটা আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরে আপনারা এখানে সেই কাজটা এখানে উল্লেখ করবেন এবং আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এই কাজে কতটা আছে সেটা আপনারা এখানে কত বছর সেটা এখানে উল্লেখ করবেন। সেকেন্ডারি কোনো যদি কাজ থাকে কীভাবে আপনারা সার্চ করতে পারেন করে আপনারা সেটা এখানে বসাবেন। এরপরে যদি আপনার কোনো রকমের সার্টিফিকেট থাকে অকুপেশন সার্টিফিকেট সেক্ষেত্রে আপনারা এখানে উল্লেখ করতে পারেন। চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে পারেন, নাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আপনি এই স্কিলটা কীভাবে পেয়েছেন, যদি আপনি কোনো রকমভাবে ট্রেনিং পেয়ে থাকেন সেটা আপনাকে এখান থেকে উল্লেখ করতে হবে। এই অপশানে প্রথমে ক্লিক করতে হবে। যদি ট্রেনিং পেয়ে থাকেন ভোকেশনাল বা টেকনিক্যাল, না পেয়ে থাকলে এখানে আপনারা ক্লিক করবেন ডিড নট রিসিভ অ্যানি ভোকেশনাল ও টেকনিক্যাল ট্রেনিং। এরপর সাব স্কিল থাকলে আপনারা চাইলে এখান থেকে ক্লিক করতে পারেন। আর স্কিলস টু বি আপগ্রেডেড এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা থাকলে আপনারা সেই অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং ফাইনালি আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে আবার ক্লিক করবেন। এরপর নেক্সট পেজ থেকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করবো। তো এখানে আপনারা প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন, তারপরে সেই নাম্বারটা আবার এখানে বসিয়ে কনফার্ম করবেন এবং আপনার ব্যাঙ্ক পাসবুকে যে আপনার নাম আছে ব্যাঙ্কে সেই নামটা আপনার এখানে উল্লেখ করবেন এবং আপনার ব্যাঙ্কের আইএফএসসি কোড এখানে টাইপ করবেন। তারপরে এখানে এই যে সার্চ অপশান আছে আপনারা এখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনার ব্যাঙ্কের নাম এবং ব্রাঞ্চের নামটা এখানে ফিল আপ হয়ে আসবে। তারপরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এরপর আপনার নেক্সট পেজ থেকে আপনি প্রিভিউ করতে পারবেন এতক্ষণ ধরে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন রেজিস্ট্রেশন করার জন্য। আপনি চাইলে এই সম্পূর্ণ ফর্মটাকে প্রিন্ট করার জন্য প্রিন্টে ক্লিক করে এটা প্রিন্ট আউটও করে নিতে পারেন। তো এখানে দেখতে পাবেন আপনার নাম থাকবে, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস সমস্ত কিছু এবং আপনার নিজের ছবি এখানেও থাকবে। সব কিছু ইনফরমেশন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং সব শেষে আপনার ব্যাঙ্ক ডিটেল আপনারা দেখবেন এবং যদি কোনো রকম ভুল না থাকে সেক্ষেত্রে আপনারা ডিক্লারেশনের পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে বক্স এখানে আপনারা ক্লিক করবেন এবং ফাইনালি আপনারা সাবমিটে ক্লিক করবেন। ফ্রেন্ডস ফাইনালি আপনারা দেখবেন একটা সাকসেসফুল মেসেজ কিন্তু আপনার এখানে শো করবে এবং মোবাইলে কিন্তু একটা এসএমএসও যাবে সেই রিলেটেড একটা এসএমএস এবং এখানে ডাউনলোডের একটা লিঙ্ক থাকবে ইউএন কার্ড ডাউনলোড করার জন্য। আপনার যে কার্ডটা দিয়েছে ই শ্রম কার্ড সেটা আপনাকে আমি দেখাবো অবশ্যই। এখানে আপনারা দেখতে পাবেন আপনার ছবি সাথে আপনার নাম বাংলাতে প্লাস ইংরেজিতে আপনার ফাদার্স নেম, আপনার ডেট অফ বার্থ এবং আপনার জেন্ডার এখানে শো হবে এবং সবথেকে বড় কথা যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার ইউএএন নাম্বার যেটা আধার কার্ডের মতোই 12 ডিজিট হয়ে থাকে সেই নাম্বারটা এখানে আপনারা দেখতে পাবেন এবং সেকেন্ড পেজে আপনারা আপনাদের ব্লাড গ্রুপ যদি আপনারা দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই ব্লাড গ্রুপ দেখতে পাবেন, আপনার প্রাইমারি অকুপেশন এবং কারেন্ট অ্যাড্রেস সেটাও দেখতে পাবেন এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেখার পাশাপাশি আপনারা এখানে একটা কিউআর কোডও দেখতে পাবেন। আপনারা এই কার্ডটাকে অবশ্যই প্রিন্ট আউট করে নিতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে একটা কমপ্লিট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে আপনারা অনলাইনে নিজের মোবাইল থেকে বাড়িতে বসে ই শ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিডিও দেখে উপকৃত হলে অতি অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা এই চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি
এই ধরনের গুরুত্বপূর্ণ নিত্য নতুন আপডেটস সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।